চন্দন নন্দী তুলসী চরণারবিন্দম বন্দে তুলসী চরণারবিন্দম বন্দে তুলসী চরণারবিন্দম। জয় হোক গুরু মহারাজের, জয় হোক শ্রীপদের, জয় হোক নিত্যং ভাগবত মাসিক সকল ভক্তের বিষ্ণু প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি। এই পুষ্প মাসে সর্বভক্ত চরণে বিনম্র শ্রদ্ধা রেখে আমরা আজকে ভাগবত শুরু করছি। 190 নম্বর শ্লোক শুরু করে একদম। বাবু 190 খেয়াল নেই। শ্লোক নম্বর 190। সংসার যাতন উদ্বিগ্নৈ রসহীনৈর মুমুক্ষুভি বহুধা স্পৃহতে মোক্ষ যথাদৌ স্বর্গকামিভি। মূলানুবাদ: সংসার যাতনায় অস্থির চিত্ত রসহীন মুমুক্ষুগণ কদাচ ভক্তিরস আস্বাদন করিতে পারেন না, কেননা তাহারা সংসার জ্বালা নিবারণের জন্যই মোক্ষের শরণাপন্ন হন। যেমন স্বর্গকামীগণ ক্ষয়িষ্ণু স্বর্গকেই চরমে সুখময় বলিয়া থাকেন, তদ্রূপ মুমুক্ষুগণ মোক্ষকে চরম পুরুষার্থ বলিয়া থাকেন। তাৎপর্যে আছে, তবে কেন কেহ কেহ মোক্ষকে সুখের পরাকাষ্ঠা বলিয়া থাকেন? তার কারণ এই যে, যাহারা জন্ম মরণাদি দুঃখময় সংসার যন্ত্রণায় ব্যাকুলান্তকরণ, অতএব রসহীন বলিয়া কখনো আর্দ্রতাজনক কোন প্রীতিময় দ্রব্য বিশেষ উপভোগ করেন না। তাহাদের হৃদয়ও তদ্রূপ রসময় বস্তুর আস্বাদনে অসমর্থ, যেহেতু তাহাদের হৃদয় সংসারের তাপে উত্তাপিত। অতএব সেই সংসার তাপ নিবারণ করিবার জন্য মুমুক্ষুগণই মোক্ষের শরণাপন্ন হইয়া থাকেন, আর তাহারাই মোক্ষকে সুখের পরাকাষ্ঠা বলিয়া নানা প্রকার স্তুতিও করিয়া থাকেন। বস্তুত মোক্ষে তাদৃশ সুখ নাই। তার দৃষ্টান্ত এই যে, স্বর্গগামীগণ যেমন পতন ভয়, স্পর্ধা ও ক্ষয়িষ্ণুতাদি বহুবিধ দুঃখযুক্ত স্বর্গাদিকেই পরম সুখ বলিয়া বর্ণনা করেন, সেইরূপ মুমুক্ষুগণ মোক্ষকে সুখের পরাকাষ্ঠা বলিয়া থাকেন। হরে কৃষ্ণ। সারা জনম যদি কেউ নিম পাতা খায়, নিম পাতা ভাজি, নিম পাতা ভর্তা, নিম পাতার ঝোল, নিম পাতার টক, তাকে যদি হঠাৎ করে রসমালা দেওয়া হয় কেমন হবে? আমরা যারা মুমুক্ষু ভোগ ভোগবাদী বিনোদ পরায়ণ, তারা সংসারে কি পেয়ে থাকি? আনন্দ না তাপ, দুঃখ, যন্ত্রণা। যারা ইন্দ্রিয় তৃপ্তি করতে যাবে তারাই যন্ত্রণা ভোগ করবে। কারণ এই জন্য আমরা যারা সংসার 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 করে অস্থির হয়ে আছি, আমরা সবাই দুঃখময় সংসার যন্ত্রণায় ব্যাকুল হয়ে আছি। এই জন্য ভাগবতের রস, ভগবানের রূপ রস গন্ধ এ আমাদের খুব একটা আকর্ষণ করে না, কেন আমাদের জিহ্বার স্বাদ পাল্টে গেছে। এই জন্য তাদের প্রীতিময় দ্রব্যাদি, রসযুক্ত কোনো প্রীতিময় দ্রব্যাদি দিলে তাদের কাছে সুখকর মনে হয় না। কেন জানেন? একটা গল্প বলি। তখন আমি ভক্তি জীবনে প্রথম আসবো, একজন সাধুর সঙ্গে প্রথমে পাঠ শুনতে গেছি। সাধু বাবা এই পাঠটা দিয়েছিলেন। আমরা গ্রামগঞ্জের থেকে সবাই উঠে এসেছি, কিন্তু গোবরি পোকা সবাই চিনি। গোবরি পোকা গোবরের পোকা আর কি।
গোবরে বড় বড় পোকা হয় কিন্তু কালো কালো, বিশাল বড় বড় পোকা হয়। গোবরের পোকা আর হচ্ছে মৌমাছির সঙ্গে ভালো বন্ধুত্ব, অনেক সুন্দর বন্ধুত্ব, প্রায় বন্ধু বান্ধবের সাথে দেখা টাকা হয়। একদিন সকালবেলায় গোবরে পোকা তার বাচ্চা কাচ্চা নিয়ে কেবল গোবরের মধ্যে থেকে মাথা উঁচু করেছে। মাথা উঁচু করার সাথে থেকে উপর দিয়ে বন্ধু মৌমাছি উড়ে চলে যাচ্ছে। বন্ধু দাঁড়াও 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 প্লিজ, হোল্ড হোল্ড। বন্ধু ডেকেছে, বন্ধুকে না হোল্ড করে পারে? তো বলছে বন্ধু তুমি কোথায় যাও? মধু আহরণ করতে যাচ্ছে। ঠিক আছে, আসার সময় দুপুরবেলা আমাদেরকে ডিনার করে যেতে হবে কিন্তু বন্ধু, পুরুষোত্তম মাস। তুমি যদি একবেলা আমার অনেক খেয়ে যাও তো 1000 বেলা খাওয়ার সমান হবে, তোমার কাছে পরে সাথে করে নিতে পারবো। তো বন্ধুর এই আবদার মৌমাছি আর ফেলতে পারেন। ঠিক আছে, আমি আমার সপরিবারে এসে দুপুরে লাঞ্চ করে যাবো। গোবরে পোকাও মনে মনে আনন্দ, আসো বন্ধু আসো, একবার যদি তোমাদের লাঞ্চ করাতে পারি পুরুষোত্তম মাসে, তাহলে আমার 1000 দিনে লাঞ্চ করানোর সমান হবে। তুমি খাওয়াই বুঝতে পারছো আমাকে। গোবরে পোকা গোবর দিয়ে নানা আইটেম তৈরি করেছে। সব তো আইটেম তো গোবর দিয়েই হবে নাকি? গোবরে পোকার আইটেম কি দিয়ে হবে? গোবরের বড়া, গোবরের ঝোল, গোবরের জুস, হ্যাঁ, গোবরের সালাদ, গোবরের কালিয়া, মানে সব গোবর দিয়ে প্রায় 50 আইটেম তৈরি করেছে। এখন মৌমাছি তার পুরো পরিবার নিয়ে এসেছে। আসার পরে এসো বন্ধু এসো, ডাইনিং টেবিল দিয়েছে সব সাজিয়ে। মৌমাছি বিভিন্ন সুগন্ধ ফুলের মধুর সুবাস, মধুর রস, মধু সংগ্রহ করে থাকে। মৌমাছির মতো সৌভাগ্যবান জীবে জগতে কেউ নেই। আমরা যে ফুলটা টাকাতে কেনার জন্য চেষ্টা করি, সে ফুলে আমাদের কেনার আগে মৌমাছি বিহার করে। মানে মৌমাছির এঁটো ফুল ছাড়া আমরা কোনো পাই। মৌমাছি ঘরে ঢুকে গন্ধ পাচ্ছে পুরো। বাবা, ছোট বাচ্চারা বাবা কিসের গন্ধ বাবা এটা? বাবা চুপ চুপ চুপ, আমার বন্ধুর বাড়ি তো, এরা সব কবরের মধ্যে থাকে, কবর দিয়ে সবকিছু করে, তো এই জন্য কবর আমাদের অভ্যাস নয়। যেন আমরা যারা বিড়ি খাই তাদের ঘরে ঢুকলে কিন্তু বুঝতে পেরে যায়। এবার যখন ডাইনিং এ ছেলে পেলে নিয়ে বসছে, মৌমাছি তা খাইতে তো পারলো না। আর জল আছে গোচনা, গোচনা বোতল ভরে ভরে দেয় জল হিসেবে। কোন রকম বসে টসে গেছে। বন্ধু ঠিক আছে, আমাদের তো আজকে অন্য জায়গায় একটু ইয়ে আছে, তা তোমার কথা রক্ষা করার জন্য শুধু আসলাম, কিন্তু আগামী দিন দুপুর বেলায় তোমার পরিবারের সবাই আমার বাড়ি ডিনার করতে যেতে হবে। তোমাদের সবার নেমন্তন্ন। তুমি আমারে ঠকাবা, দেখি আমি তোমার ঠকাতে পারি কিনা। তা বন্ধু নেমন্তন্ন পেয়ে গোবরে পোকা, তার বউ, ছেলে মেয়ে সবাই আনন্দিত। মৌমাছি আঙ্কেলের বাড়ি যাবো। ঠিক যে কথা সেই কাজ। পরের দিন ডিনার টাইম ঠিক দুটোর সময় ঘন্টা পড়ে গেছে। মৌমাছি তার বাচ্চা কাচ্চা, নাতি পুতি, বউ বাচ্চা নিয়ে সব ডিনার করতে বসে গেছে। গোবরে পোকা মৌমাছি অ্যারেঞ্জ করেছে কি, কেওড়া ফুলের মধু 1 বাটি, সরিষা ফুলের মধু 1 বাটি, হ্যাঁ, বিশুল ফুলের মধু 1 বাটি, গোলাপ ফুলের মধু, এরকম বিভিন্ন ফুলের আলাদা আলাদা কোয়ালিফিকেশন করে প্রায় 50 রকম ফুলের মধু ডাইনিং এ সাজিয়ে দিয়েছেন। দিয়ে এবার ওদেরকে দিয়েছেন। বাবা বাবা, এর দুর্গন্ধ কোথা থেকে আসে? কার ছেলে মেয়েরা বলছে গোবরে পোকা। হ্যাঁ, দুর্গন্ধ কোথা থেকে আসে? দুর্গন্ধ না বাবা, এরা মধু চান, মধু নিয়ে এদের কাজ বাজ তো, মধু সেন্ট। না বাবা, দুর্গন্ধ আসে না, খেতে ওঠো চলো। না না না, ডিনার না করে যাওয়া যাবে না। দেখো এবার গোবরে পোকার সবাইকে ডিনার করতে নিয়ে বসছে, চামচ দিয়ে মুখে দেয়, মধুটা কোনো স্বাদ পায় না। গোবরে পোকা এই মধু সে মধুর টেস্ট নিচ্ছে, কিন্তু কোনো স্বাদ পাচ্ছে না। কিন্তু বন্ধু, আমাদের বান্ধবী কি ভালো করে রাঁধতে পারে না নাকি? কি রান্না করেছে, কোনো স্বাদ পাচ্ছি না, শুধু ফুটকা গন্ধ। এসছে তো আমাদের গতকালের ডিনার কত ভালো হয়েছে। পচা গোবর, তাজা গোবর, বাসি গোবর, কত গোবরের রান্না ছিল কালকে। মধু
বলছে কি, বন্ধু রে, মৌমাছি বলছে, বন্ধু তুমি সারা জীবন গোবর ঘেটে ঘেটে আর গোবর খেয়ে খেয়ে তোমার মুখি এক পদ্মা গোবরের আস্তরণ পড়ে গেছে, এই জন্য মধু কেন, তোমার গালে যদি আমি অমৃত এখন তুলে দিই তাহলে তুমি স্বাদ পাবে না। তার মানে আমাদের অবস্থা সংসারে ঘানি টানতে 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 ইন্দ্র তৃপ্তি করতে 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 আমাদের এমন দুর্দশা হয়ে গেছে, কারণ ভগবান কথা অমৃত ভাল লাগে না, ভগবানের প্রতি মন আসক্ত হয় না, ভগবানের প্রতি নিষ্ঠা আসে না, ভক্তি আসে না। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ছেলেটাকে কোথায় পাঠাবো, মেয়েটাকে কোথায় কি দিয়ে দেবো, এই ঘেরে এবার কি মাছ দেবো, এই বাড়িতে কি করবো, এই সমস্ত মাথা মধ্যেই কাজ করে। হ্যাঁ, সংসার যাতনায় অস্থির চিত্ত, সংসার যাতনায় যে মন অস্থির, সে কখন রস আস্বাদন করতে পারে না। মৌমাছির বাড়িতে ঘৃণার করার মতন হয়ে যায় পুকুরে পোকার। হরে কৃষ্ণ। পরে শ্লোক 91-92 পড়েন। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 91। শুকস্য তু পরাকাষ্ঠা বক্তব্যেষতু ভবেৎ তন্ময় শ্রীপদ যশেবিনাম সাধনোচিতা। 92। পরমাশ্রিতিশয় প্রাপ্ত অহত্তাবোদয়নাহি পরাকাষ্ঠতি সব্যেত্ত তস্য নস্তস্য নাবদ্ধি। মূল অনুবাদ। বস্তুত সুখের পরাকাষ্ঠ স্বরূপ শ্রী ভগবৎ পদকমলের সেবা সংরত ভক্তবৃন্দের ভক্তিতেই সাধনুরূপ সুখের পরাকাষ্ঠা স্বতঃস্থই আবির্ভূত হইয়া থাকে। পরমাতিশয় মহৎ অর্থাৎ সে মহত্বের অধিক মহত্ব নাই, তাহাই পরাকাষ্ঠ শব্দে অভিহিত হয়। সুতরাং সেই সুখ অনন্ত, তাহার সীমা নাই। হরে কৃষ্ণ। বস্তুত সুখের পরাকাষ্ঠা স্বরূপ শ্রীমদ পদকমলে সেবা সংরত ভক্তবৃন্দে ভক্তিতেই সাধনা স্বরূপ সুখের পরাকাষ্ঠা স্বতই আবির্ভূত হইয়া থাকে। সেবাই সুখ, এক কথায় সেবাই সুখ। কার সেবা? দেশের সেবা, রাষ্ট্রের সেবা, বিশ্বের সেবা, মানবতার সেবা, জীব সেবা। তাকে বলে না, জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। মানব ধর্ম বড় ধর্ম কোথায় গেছে সে মানব ধর্মের লোকেরা এখন শাড়ি কিনে দিয়ে সেলফি উঠানো, ধর্ম করলাম না, কর্ম করলাম না, ভগবানের চিনলাম না, ফুল তুললাম না, নিকাতি করলাম না, শুধু এখন শাড়ি কিনে নিয়ে এসে রাস্তা ভরা বুড়িমার সাথে ছবি তুলে সেলফি ছেড়ে মানব সেবা, মানব ধর্ম বড় ধর্ম। নেভার, কখনো তারা সুখী হতে পারে না। দৃঢ়তার সাথে বলেছিলাম, মনে পড়ে আপনাদের? কঠোর কর্কশ ভাবে বলেছিলাম, মানি না মানব সেবা বলা কথা হবে, শাস্ত্রকে তাহলে বাদ দিতে হবে, শাস্ত্রকে অস্বীকার করতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম মা, ভুল। সংসার ধর্ম বড় ধর্ম নয়। কৃষ্ণ প্রীতি বিধান করা আছে বড় ধর্ম। কৃষ্ণের প্রীতি বিধান করাই হচ্ছে সেবা। আর সেই সেবায় যারা যুক্ত শুধুমাত্র তারাই সুখের পরাকাষ্ঠা রূপ মধু ধারণ করে তার স্বাদ গ্রহণ করতে পারে। যারা মানব সেবার নামে সমাজে যশ খ্যাতি প্রতিষ্ঠার লোভে নানা রকম কসরত করছেন, দেশ সেবার নামে, জীব সেবার নামে, এগুলো ঠিক নাই।
তারা তালি বাংলাদেশ পৃথিবীতে শান্তি মিশন তৈরি করতে হতো না। সবাই তো সেবায় যুক্ত, সারা বিশ্ব মানব সেবা, জীব সেবা, দেশ সেবায় ব্যস্ত। তাহলে 10 কেজি কমে জায়গায় 7 কেজি দিচ্ছে কেন? 3 কেজি কোথায় যাচ্ছে? 10 কেজি চাল না দিয়ে 7 কেজি দিচ্ছে কেন? 3 কেজি চাল কোথায় যাচ্ছে? দেখছেন না কিভাবে মায়ের পড়তেছে গাড়ি পড়ে? এখন চাল চোর, জুতো চোর, এ চোর, সে চোর বলে ওই মানব সেবা করে তাহলে মার খাচ্ছে কেন? আনন্দ নেই কেন? বলেন একজন। বিগত সরকাররা 15 বছর মানব সেবা করে এখন মার খাচ্ছে কেন? পুরস্কার স্বরূপ তাদেরকে ভোটে নির্বাচিত না করে তাদেরকে কেন পিটানি দিচ্ছে, অপমান করছে? কি আছে মানব সেবা? বুঝতে পেরেছেন? কিন্তু এখানে বলা হচ্ছে ভগবানের ভক্তিময় প্রীতিময় সেবার মাধ্যমে কেবল সুখের পরাকাষ্ঠা রূপ মধু স্বাদ আস্বাদন করা যায়। পরমতিশয় মহৎ অর্থাৎ যে মহত্বের অধিক মহৎ আর নাই, তাহাই পরাকাষ্ঠা শব্দে অভিহিত হয়। সুতরাং সেই সুখ অনন্ত, তার সীমা নাই। এখানে প্রশ্ন, পরাকাষ্ঠা কাকে বলে? মানবজনে ভক্তির পরাকাষ্ঠা, বিনয়ের পরাকাষ্ঠা, এই পরাকাষ্ঠা কাকে বলে? নোট লেখেন, নোট, পরাকাষ্ঠা কাকে বলে? উত্তর, পরম অতিশয় মহত্ব। পরম অতিশয় মহত্ব, যে মহতের অধিক মহত্ব নাই, যার পরে আর কিছু নাই, তাকেই পরাকাষ্ঠা বলে। পরাকাষ্ঠা শব্দে অভিহিত করা হয়। প্রশ্ন ছিল পরাকাষ্ঠা কাকে বলে? উত্তর, পরম অতিশয় মহৎ, অর্থাৎ যে মহত্বের অধিক মহত্ব আর নাই, এই পরম বস্তুকে পরাকাষ্ঠা শব্দে অভিহিত করা হয়। শ্লোক নম্বর 193 পড়েন মাতাজির একজন। মাতাজি জয়েন করিনি। তৎসুকম সর্ত তেহ ভিক্ষ্ণম অনন্তম পরমম মহৎ নত ব্রহ্ম সুখম মুক্তৌ বর্ধতে সীমাবদ্ধ। মূলানুবাদ, সেই পরম মহৎ অনন্ত ভক্তি সুখ প্রতিক্ষণে নব নব রূপে বর্ধিত হইয়া ভক্তবৃন্দ কর্তৃক অনুভূত হয়, কিন্তু ব্রহ্মসুখ তা দৃশ্য রূপে মুক্তগণ কর্তৃক অনুভূত হয় না, কারণ উহা সীমা যুক্ত। ব্রহ্মসুখ আর পরমানন্দ এক জিনিস নয় কিন্তু। হ্যাঁ, ভক্তদের অনন্ত ভক্তি সুখ আর ব্রহ্মসুখ, অনেক ব্রহ্মসুখের সীমাবদ্ধতা আছে, আর ভক্তি সুখের কোনো সীমাবদ্ধতা নেই, অসীম। তাহলে ব্রহ্মসুখ, ব্রহ্মসুখ কেমন জানেন? স্বপ্নে আমরা অনেক সময় আকাশ ফুটো করে ফেলি না? স্বপ্নে পাহাড় মাথায় করে নিয়ে যাই, স্বপ্নে মিষ্টি দোকান যাই, এক ধামা মিষ্টি খাই,
এটা কি সুখ? জেগে দেখি বেলা নাই, বেলা নাই, খাটে ঘরে শুয়ে আছি। কেমনে আমি নিতাইগঞ্জে যাই? সারা রাত তো কেটে গেছে বিছানায় শুয়ে শুয়ে। আমি সমুদ্রের মধ্যে উপরে ফুটবল খেলেছি, একেবারে গোল দিয়ে সুখ ভোগ করছি, কিন্তু ঘুম থেকে দেখে দেখি আমি বিছানায় শুয়ে লাথি মেরেছি, দেয়ালে পা ভেঙে গেছে। ব্রহ্ম সুখ। আর তার সেবা সুখ বা ভক্তি সুখ কি জিনিস আপনারা অনেকে জানেন। আপনার বাড়িতে যখন একজন ভক্ত আসে, সেই ভক্তের জন্য পছন্দের জিনিস রান্না করে ভগবানকে নিবেদন করে সে ভক্তের জন্য আহার করা, আপনি পরম তৃপ্ত হন কিনা? আপনার প্রিয় কোনো প্রশ্ন যদি আপনার দিয়ে যায়, আপনি পরমানন্দ লাভ করেন কিনা? আপনার টাকা খরচ করে, বাজার করে, কষ্ট ধারণা করে, তাকে সম্ভাষণ নিয়ে ঘরে নিয়ে এসে আদর করে খাওয়ানোর পর আনন্দ পান কিনা? নাকি রাগে রাগে করবে, কোনটা? একজন ভক্তকে সেবা দিয়ে যদি এত আনন্দ পাওয়া যায়, সুখ আনন্দ হয়, তাহলে ভগবানের সেবা করলে কত না জানি সুখ আনন্দ হয়। এই জন্য সেবা সুখ হচ্ছে শ্রেষ্ঠ সুখ। পরাকাষ্ঠা সুখের পরাকাষ্ঠা হচ্ছে সেবা সুখ, ভক্তি সুখ। 94 নম্বর শ্লোক তাড়াতাড়ি পড়বেন না, আমি পড়া শুরু করবো। 194 পরমাত্মা পরব্রহ্ম স এব পরমেশ্বর ইতি এবং এসম ঐক্যেন স্বজাতীয় ভীমা হতাম। মূলানুবাদ: যিনি পরমাত্মা পরব্রহ্ম তিনি পরমেশ্বর, অর্থাৎ পরমেশ্বরেরই গুণ লীলা ও অবতার ভেদে বিবিধ রূপে প্রতীকী। সুতরাং পরমাত্মা পরব্রহ্ম ও পরমেশ্বরে ভেদ রাহিত্য বা সকলের ঐক্য হেতু সমজাতীয় ভেদ শূন্য। যদি বলো পরব্রহ্ম হইতে জীব তত্ত্ব সকল এই রূপে সদা পৃথক হইলে পরব্রহ্মের সজাতীয় ভেদ রূপ দোষ আপতিত হইবে এবং একমেব দ্বিতীয়ম এই শ্রুতি বাক্য বিশেষ উপস্থিত হইবে। এই আশঙ্কায় বলিত সত্যই পরব্রহ্মের সজাতীয় বিজাতীয় ভেদ রাহিত্য কদাচ ইহার উন্নতা হইতে পারে না। এখানে যিনি সর্বান্তর্যামী পরমাত্মা তিনি পরব্রহ্ম, তিনি পরমেশ্বর এবং গুণাবতার ও লীলাবতার ভেদে তাহার যে যে বিশেষ আছে তাহারও সেই পরমেশ্বর। এই প্রকার সজাতীয় ভেদ রাহিত্য জানিবে। আর পরমাত্মা পরব্রহ্ম পরমেশ্বর তাহার অবতার সকল ভিন্নত্বে প্রতীয়মান হইলেও সকলে অভিন্ন। এই সকলের ঐক্য হেতু অর্থাৎ সকলেরই সচ্চিদানন্দময়ত্ব স্বভাবগত অভিন্নতা হেতু নানাত্বে প্রতীয়মান হইলেও পরস্পর অভিন্ন। এত দ্বারা স্বজাতীয় বা সমান জাতীয় ভেদ নিরস্ত হইল। হরে কৃষ্ণ। বুঝাই বলেন এবার আমাদের তাৎপর্য তো আপনি বললেন। একই রকম বলছে যে কালকে আপনি যেভাবে বলছিলেন যে 1000 টাকার নোটের মধ্যেই 500 টাকা, 200 টাকা, 100 টাকা ইত্যাদি ইত্যাদি সবই আছে, এরকম ভাব মনে হয় এখানে প্রকাশিত হয়েছে বলে আমার প্রতীতি। হরে কৃষ্ণ। পূর্ণ ব্রহ্ম আর পরম ব্রহ্ম পার্থক্য আছে কি? পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, তাহলে আমরা কেন তাদেরকে সুন্দরভাবে রিসিভ করছি না? পূর্ণ ব্রহ্ম বড় না পরম ব্রহ্ম বড়? কালিদাস বাবু, না পূর্ণ কম নাকি? হ্যাঁ,
এখন না বলে না পূর্ণ ব্রহ্ম পূর্ণ ভগবান, তাহলে আমাদের ভগবান কি অপূর্ণ? পরম আর পূর্ণ পার্থক্য আছে না নাই? কি বলবো? পরম আর পূর্ণর মধ্যে পার্থক্য, পূর্ণ তো পূর্ণই, পূর্ণকেই তো পরম ব্রহ্ম। আমি এটা ভালো বিশ্লেষণ করতে পারলাম না। পূর্ণ আর পরিপূর্ণ, প্রভু পূর্ণ আর পরিপূর্ণ, ভগবান পরিপূর্ণ। দ্বারকার কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ কি নামে কিভাবে ক্লাসিফিকেশন করা হয়? দ্বারকার কৃষ্ণ হচ্ছে পূর্ণ, আর মথুরার কৃষ্ণ হচ্ছে আমার। নিচে আর সরাই এবার হচ্ছে, এবার কি আওয়াজ হচ্ছে? ধন্যবাদ। আমি একটা ফ্যান রাখছিলাম আমার কপালের কাছে। তো পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, তাহলে বোঝেন ওরা কোথা থেকে চিন্তা করে, আমরা কোথা থেকে চিন্তা করি? পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম কৃষ্ণ। তাহলে পূর্ণ কৃষ্ণ হচ্ছে দ্বারকায়, পূর্ণতর কৃষ্ণ হচ্ছে মথুরায়, আর ব্রজের ব্রজের নন্দন কৃষ্ণ হচ্ছে পূর্ণতম। শ্রেষ্ঠ কে তিন কৃষ্ণের মধ্যে? আমরা কোন কৃষ্ণের সেবা করি? হরে কৃষ্ণ প্রভু। পূর্ণতম, পূর্ণতম প্রভু। যেটা বৃন্দাবনে। তাহলে কিন্তু আমরা অনেক দূরের থেকে চিন্তা করি। পূর্ণ ব্রহ্ম আমাদের এর মধ্যে আসে না, আউট অফ সিলেবাস। পূর্ণতম আর পরমাত্মা আর পূর্ণ ব্রহ্ম এক জিনিস না। পরম মানে ওই যে পরাকাশটা যার উপরে আর কিছুই নাই। এই পরমাত্মা পরমেশ্বর তাহলে অভিন্ন এক। আমরা যাকে পরমাত্মা বলি আমরা তাকেই পরমেশ্বর বলতে পারি, মানে ভেদ রহিত, কোনো ভেদ নেই। হ্যাঁ, কিন্তু সকলের হৃদয়ে বিরাজমান তাই। পরের শ্লোক 95। হরে কৃষ্ণ প্রভু। আমি বলছি সদা বৈজাত মাপন্ন নাম জীবানাম অপি তত্ত্বত অংশ তেন অপি অভিন্নতাদ দ্বিজাতীয় ভেদামৃতা। অনুবাদ, মূল অনুবাদ। কিন্তু জীব সকল সততই পরব্রহ্ম হইতে বিভিন্ন অংশ, কিন্তু তত্ত্বত ওই জীব সকল পরব্রহ্মের অংশ বলিয়া তাহা হইতে অভিন্ন, কেননা অংশের ধর্ম অংশেও থাকে। অতএব বিজাতীয় ভেদ নিরস্ত হইতেছে। বুঝাই বলেন ও কি প্রভু, করলেন? আপনি আপনি একটু আমার এই অধ্যায়গুলো না রস পাচ্ছি। রুষ্ট মানে একদম পুরুষ্ট মাসের মতো মনে হচ্ছে নাকি? সকালে একবার এক সিদ্ধ, চারটের সময় একবার এক সিদ্ধ, আর এখন কোথায় মাথা টানা করে বসতে পারছি না, মাথা ঘুরছে। হ্যাঁ, এখন মাথা ঘুরে হাঁটিয়ে বেড়াতে পারছি না, কিন্তু অনেক কষ্ট করে 33 বার পরিক্রমা করে এসেছি, অনেক কষ্ট করে 16 মালা জপ শেষ করেছি।
এরকম মনে হচ্ছে এই সাবজেক্টটা, না? তো এখানে আমরা পরমাত্মার বিভিন্ন অংশ, জীব ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ না, প্রত্যেকটা জীব। একটু আগে আমরা জেনেছি পরম ব্রহ্ম বা একটু আগে দেখে আসলাম আমরা যে পরমাত্মা পরমেশ্বর থেকে অভিন্ন। তাহলে জীব সকল কি সেই পরমেশ্বরের বিভিন্ন অংশ, দেবতারাও ভগবানের বিভিন্ন অংশ। তাই অংশের কাজ হইতেছে কি? অংশের কাজ, অংশীর ধর্ম অংশে থাকে। মানে আমি খালি বুঝেছিলাম এই হাত, আমি হাত না আমার হাত, আমি চোখ না আমার চোখ, আমি নাক না আমার নাক, আমার মাথা না আমি মাথা না আমার মাথা, সব মিলায়ে এই দেহটা অংশীর অংশ। সব অঙ্গ প্রত্যঙ্গ মানে জীব সকলের সঙ্গে তুলনা করা হয়। আর দেহটাকে আশ্রয় করে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা পূর্ণ দেহ। ঠিক আমরাও এরকম ভগবানের বিভিন্ন অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে অংশের কাজ কি? আমার পায়ের কাজ কি? পা আমার একটা অংশ না? পায়ের কাজ কি? আমাকে হাঁটতে সহযোগিতা করা। হাতের কাজ কি? খাওয়া দাওয়া, ভগবানের সেবা করতে সহযোগিতা করা, হাতে তালি দেওয়া। দেখে নেব, অনেক কাজ আছে হাতের। ঠিক তদ্রুপ ভগবানের শরীরের বিভিন্ন অংশ, দেবতাদের একরকম কাজ, হ্যাঁ, গন্ধর্ব লোকদের একরকম কাজ, সত্যলোকের বাসিন্দাদের একরকম সেবা। আর আমরা মর্তলোকের বাসীদের সেবা কি? অংশের কাজ, পুণ্যের সেবা করা। হাত যেমন আমার মুখে উঠে দেয়, আমরা ওরকম ভগবানের বিভিন্ন অংশ হিসেবে ভগবানের কীর্তিময় সেবায় যুক্ত থাকবো। এটা হচ্ছে আমাদের ধর্ম। অংশের ধর্ম হচ্ছে পুণ্যের সেবা করা। তা আপনি অংশ না পুণ্য? আপনি যদি অংশ হয়ে থাকে তাহলে আপনার কাজ আছে পুণ্যের সেবা করা, এইটুকু বুঝলে হবে। 96 নম্বর শ্লোক, 96 পড়ুন। বলছি অস্মিন হি ভেদা ভেদাক্ষ সিদ্ধান্তে অস্মাৎ সুসম্মতে যুক্ত অবতারিতে সর্বম নিরবদ্ধম ধ্রুবম ভবেৎ। মূল অনুবাদ: পরন্তু ভেদাভেদাক্ষ সিদ্ধান্তে সমস্তই সুসংগত এবং নিরবদ্ধ সিদ্ধান্ত হইয়া থাকে। আর শ্রী ভগবৎ পরায়ণ মহা অনুভবগণও এই জন্য যুক্তি বলে ভেদাভেদ সিদ্ধান্তই স্থাপন করিয়াছেন। এই পাঠ দিচ্ছে কে মাতাজি? হরে কৃষ্ণ। এই পাঠ কে দিচ্ছে আর কে শুনছে বলেন তো? এই পাঠ হচ্ছে ওই কালিদাস বাবু, এই পাঠ কে দিচ্ছে? শ্রোতা কে? মহল লোকে এবং আমি তো বিরক্তি বোধ করছি এই পাঠ শুনে। দাদা বাবু, এই পাঠ কে দিচ্ছে আর কে শুনছে এই কঠিন পাঠ? পরীক্ষিত মহারাজ বোঝাচ্ছে মাকে, উত্তরা দেবীকে। সে তো অনেক আগে কে আছে? ঋষভদেবের পুত্র পিপ্পলায়ন, শ্রীমান পিপ্পলায়ন গোপ কুমারকে বলছে। আর এত কঠিন পাঠ দিচ্ছে তপলোকে,
মনে হচ্ছে তপলোক থেকে দৌড়ে মানে বের হয়ে যেতে পারলি বাঁচে, এরকম মনে হচ্ছে না? দীপায়ন কারণ উপায় নেই, তোমার যেহেতু শুনছি আমাদের পিছনে বসে থাকতে হবে। হ্যাঁ, আপনি রসমালাই খাবেন, পায়েস খাবেন, শুক্তো খাবেন না, উস্তে ভাজা খাবেন, এটা তো হয় না। হ্যাঁ, উস্তে ভাজি বা শুক্তো খেলে তো শরীর উপকারী হয়। নিশ্চয়ই এই তিতো খাওয়ার পরে জল খেলে মৃত্যু লাগে। হ্যাঁ, ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ঠিক আছে, আমরা পরের নম্বর শ্লোকে চলে যাই, 97-তে। হরে কৃষ্ণ 197। সদা প্রমাণভূতানাম अस्माकं महतां তথা বাক্যানি ব্যবহারাশ্চ প্রমাণাং খলু সর্বথা। আমাদের প্রমাণভূত শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র এবং শ্রী নারদ, প্রহ্লাদ প্রভৃতি মহাজনের বাক্য সকল ও শ্রী শুক সনকাদি মহানুভবগণের ব্যবহার সর্বদাই ভক্তির উৎকর্ষ সম্বন্ধে সর্বথা প্রমাণ। এটার তাৎপর্য পড়ার দরকার আছে বলে মনে হয় না। হরে কৃষ্ণ। বলবেন, তাৎপর্য পড়বেন? না, তাৎপর্য লম্বা আছে, আমাদের যাহারা বলেন সর্বদা সদা সর্বদা এক অদ্বিতীয় ব্রহ্ম বিদ্যমান রয়েছেন, আর সেই ব্রহ্মই মায়াবাদী যোগে ভিন্ন নানা জাতীয় রূপে মিথ্যা পতিত হইয়াছে তত্ত্বজ্ঞান, যারা সেই মিথ্যা পতিতি লোপ হইলেও কেবল ব্রহ্ম স্ফূর্তি পাইতে থাকেন। ব্রহ্ম মোক্ষ উভয় স্থানে পতিত জীব উপাধিরূপ মিথ্যা ভ্রম নিরসন হইলেও যত পর্ব স্বস্বরূপ সুখ ঘন ব্রহ্মত্ব প্রকাশ রূপ মোক্ষে সান্দ্র অনুভব, সান্দ্র সুখ অনুভব হইয়া থাকে। আমরা এখানে যেটা বুঝেছি সেটা হচ্ছে দ্বাদশ মহাজন সহ সমস্ত মহাজনেরা, যেটা কি শ্রীমৎ ভগবত গীতা আদি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে নারদ, ব্রহ্ম, রুদ্র, প্রহ্লাদ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পিতামহ ভীষ্ম, বলি, জনক, যমরাজ সহ সমস্ত মহাজনদের সিদ্ধান্ত হচ্ছে ভক্তির উৎকর্ষ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট পরম পরাকাষ্ঠা হচ্ছে ভক্তি। ভক্তি আপনি মোক্ষ বলেন, মায়া বলেন, মুক্তি বলেন, ধর্ম বলেন, কাম বলেন, শ্রেষ্ঠ কি? ভক্তি। সমস্ত সাধুরা এখানে সুখ সকলেই সর্বদাই ভক্তির উৎকর্ষ সম্বন্ধে পক্ষে মত দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ। 98 নম্বর শ্লোক। পুরাবিত্তানি সন্তি চ নৈব সংগচ্ছতি তস্য দত্ত বা দত্ত কল্পনা। অনুবাদ, মূল অনুবাদ, এই বিষয়ে অনুকূল অনুকূল বহু বহু পুরাবৃত্ত আছে। এই সকল পুরাবৃত্তের অর্থবাদ কল্পনা করিলে কেবল কুতর্কই প্রকাশ হইয়া থাকে। একার তাৎপর্য এইরূপ সিদ্ধ শতসিদ্ধ প্রমাণের দ্বারা মোক্ষ হইতে ভক্তির অধিক মাহাত্ম্য নিরূপণ করিয়া অতঃপর সেই সকল
শাস্ত্রের বাক্য এবং মহাজন ব্যবহারের অনুকূলে মুক্তি হইতে ভক্তির উৎকর্ষ বিষয়ে বহু বহু পুরাতন উপাখ্যান প্রদর্শিত হইতেছে, যথা কোন সময়ে দ্বারকাবাসী আপনি এবার লাইন বাই লাইন পড়লে কেউ কিছু বুঝতে পারবে না। আমরা যেটা বুঝেছি যে এই যে ভক্তির উৎকর্ষটা বা পরাকাষ্ঠা, সমস্ত ভক্তির অঙ্গের মধ্যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী যা কিছু আছে সবার মধ্যে যে উৎকৃষ্ট, এ বিষয়ে অনুকূল বা এই পক্ষে শাস্ত্রের বহু বহু উদাহরণ আছে। এই সকল পুনরাবৃত্তের অর্থবাদ কল্পনা করিলে বা এই নিয়ে যদি আমরা তর্ক করি, তাহলে সেটা কুতর্কই প্রকাশ হইবে। কৃষ্ণ যে ভগবান, এরা অনেকে মানতে চায় না, নানা কুতর্ক করে। তারা শাস্ত্রের বাইরে গিয়ে কৃষ্ণকে লম্পট, চরিত্রহীন, লোভী, ছলনাকারী, কত কিছু বলে গালি দেয়। আপনি কি মানবেন এই গালি? কারণ আপনি শাস্ত্রের চোখে কৃষ্ণকে দর্শন করেছেন, আর তারা মনের চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করে। সেই কারণে বহু শাস্ত্রে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আছে না, একলা ঈশ্বর কৃষ্ণ অশ্ববৃত্ত আছে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আছে না, ইতে চাংসকলা পূর্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং আছে না। এত কিছু শাস্ত্রের প্রমাণ থাকা সত্ত্বেও কেন সমাজের বৃহত্তর একটা অংশ কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না? হ্যাঁ, কেন কেন মানতে চায় না? সেই জন্য এটা ছিল, আছে, থাকবে। এত শাস্ত্রের প্রমাণ দিলাম আমি, তারপরেও আছে অনেকে কৃষ্ণকে ভগবান বলে মানতে নারাজ, এবং তার বিরুদ্ধে অনেক অনেক এলিগেন্স নিয়ে আসবে, অনেক অনেক মানে অকথ্য ভাষা ইউজ করবে। খুব খারাপ জিনিস। 99 মুকুল নেই, মুকুল হরে কৃষ্ণ। অথবা চর্যমানসা নাস্তিকত্বম বিতন্নতি ইপেত কল্প তারম তম দুস্তরে নরকোত করে। মহৎ ব্যবহার ও প্রসিদ্ধ ইতিহাস আদি অর্থবাদ কল্পনা করিয়া কেহ যদি নাস্তিকত্ব প্রকাশ করে, তবে সেই নাস্তিক মত কল্পয়িতাকে উৎকট নরকে পতিত হইতে হয়। তাৎপর্য, তথাপি যদি কেউ মহতের বাক্য বা ব্যবহার আদির অনাদর করিয়া বেদ শাস্ত্র বিমুখতারূপ নিজ গৌরীবাদ অর্থাৎ আপনার বা নিজের শ্রেষ্ঠত্ব সর্বশ্রেষ্ঠতা প্রতিপাদনার্থ অর্থবাদত্ব কল্পনা করেন, তবে সেই কল্পনাই সেই কল্পয়িতাকে উৎকট নরকে পতিত করে। যথা শ্রী নারদীয় হে দ্বিজশ্রেষ্ঠগণ, সর্বধর্ম কল্পনা করে তাহাদের নিশ্চয় নরকে পতন হয়। অতএব সেই সকল শাস্ত্র প্রমাণ পর্যালোচনা করিয়া নিজ নিজ মতবাদ অর্থাৎ কুতর্ক, কর্কশ, মিথ্যা, পৌরীবাদ পরিত্যাগ করুন এবং অবিরোধে মোক্ষ হইতে ভক্তির মাহাত্ম্য বিশেষ প্রতিপাদক কোন এক পক্ষ স্বীকার করুন, অন্যথা মহানরকপাত প্রসঙ্গ উপস্থিত হইবে। এখানে প্রশ্ন হইতে পারে যে কোন পক্ষ স্বীকার করা কর্তব্য? সেই পক্ষই স্বীকার করা কর্তব্য যাহা ভগবাংস্তু পরম ব্রহ্ম ইত্যাদি চতুর্শ্লোকী দ্বারা নির্দিষ্ট হইয়াছে। অতএব যাহারা বহু জন্ম ক্লেশ স্বীকার করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতেছেন, তাহারা অর্থবাদ কল্পনা পরিত্যাগ বিষয়ে সতর্ক হউন। তার মানে এখানে যে মোক্ষ আর ওই যে পুরাণ শাস্ত্র
ইত্যাদি আদিদের সাথে যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথন শ্রবণ করছে আমাদের গোপকুমার। আমরাও শ্রবণ করছি। এবার এখানে সর্বশেষে যে ভক্তি আর হলো মুক্তি, এই দুটোর ভিতরে বাঘ কোনটা হচ্ছে? হ্যাঁ, ভক্তি আর মুক্তি নিয়ে, অর্থাৎ চতুর্বর্গ আর পঞ্চপুরুষত্ব। হ্যাঁ, তো আমরা এখানে যদি তাদের পক্ষ অবলম্বন করি তাহলে নামের 9 নম্বর অপরাধ হবে, 9 নম্বর নাম অপরাধ হয়ে যাবে। কালকে প্রায় তো আমাদের বিপুল গৌরী কলসিকানা মেরে দিয়েছিল। প্রেম দিতে হবে, প্রেম মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মাধায় আয়, তুই আমার বুকে আয়। তবে শ্রী পিতু এই প্রকার ডিস্টার্ব করিলে শ্রী ভগবান বললেন, হে বৎস, তুমি ভক্তি নিমিত্ত অভিলাষ করিয়াছ, অতএব আমার প্রতি তোমার ভক্তি হোক। এই সকল মহত্বের আচরণ স্বরূপ প্রমাণমূলক বহু ইতিহাস আছে। এই সকল ইতিহাসে অর্থবাদত্ব কল্পনা করা উচিত নয়, অর্থবাদ করা উচিত নয়। এরূপ সহস্র সহস্র বাক্যে অর্থবাদত্ব কল্পনা করিলে অত্যন্ত ব্যাপকতা দোষ। পিতু মহারাজ ভগবানের কাছে কি চেয়েছিলেন? ভক্তি প্রার্থনা করেছিলেন, ভগবান তাই তাকে ভক্তি দান করেছিলেন। 200 নম্বর শ্লোক। শ্লাঘ্য প্রথম মুখ্য দৈত্য নাম অপি দৃশ্যতে তে রয়েব শাস্ত্রেণ নিন্দন্তে যে গো বিপ্রাদি ঘাতিন। মূল অনুবাদ, অহ, এই মোক্ষ কিরূপে শ্লাঘনীয় হইতে পারে? গো বিপ্রাদি ঘাতি দৈত্যগণ যে মুক্তি লাভ করে এবং মোক্ষ পরগণও যাহার নিন্দা করিয়া থাকেন, এতদৃশ দুষ্ট গপের প্রাপ্য মোক্ষ কি শিষ্টগণের গ্রহণীয় হইতে পারে? হরে কৃষ্ণ প্রভু। এখানে প্রশ্ন রাখলেন, গো বিপ্রাদি ঘাতি দৈত্যগণ, মানে গোহত্যা ব্রাহ্মণ হত্যা জনিত পাপে জর্জরিত দৈত্যগণ যে মুক্তি লাভ করে, যে প্রকার মুক্তি লাভ করে, মোক্ষ পর গণ তা নিন্দা করিয়া থাকে। ওই মুক্তির জন্য আমরা লালায়িত নয়, আমরা ঘৃণা করে মুক্তি অবহেলাক্রমে পরিত্যাগ করি এবং নিন্দা করি এরকম মুক্তির। ব্রাহ্মণ হত্যা করে মুক্তি লাভ করা ঠিক, গো হত্যা করে মুক্তি লাভ করা ঠিক নাকি সাধন ভোজন করে ভগবান প্রেম সেবায় যুক্ত হয়ে ভগবানের কাছ থেকে মুক্তি লাভ করা, কোনটা ভালো? সাধন ভোজন করে মুক্তি লাভ করা। দুষ্ট গপ, দুষ্ট গপ। দুষ্ট গোপের প্রাপ্য মোক্ষ কি কখনো শিষ্টগণের গ্রহণীয় হতে পারে? আমাদের গোপকুমার যদি ওখানে থেকে যায় আমাদের নিয়ে, আর যদি এরকম মোক্ষ লাভ করে, মোক্ষ, তাহলে কি সেটা সবাই গ্রহণ করবে?
গোকুমার কি উচিত মোক্ষ লাভ করে ওখানে পড়ে থাকা? তুই আটা দেবো নাকি আমরা? গোকুমারকে রেখে আটা দেবো নাকি আমরা অন্য জায়গায়? ছুরি ছাড়া শেষ হয়ে যাচ্ছে, আর কতদিন গোকুমারের সাথে থাকবো? থাকি না তো ধরে কি হয়? 1 নম্বর শ্লোক, এই 1 নম্বর শ্লোক পড়ে আমরা শেষ করবো আজকে। ব্রতের মাস তো ক্লান্ত হয়ে যাচ্ছি। সর্বদা প্রতিযোগিত্বং যত সাধুতা সুরোত্তয় তত সাধনেষু সাধ্যে চ বৈপরীত্যং কিলোচিতম। সাধুত্ব ও অসুরত্ব সর্বথা পরস্পর বিপরীত, সুতরাং সাধুর ও অসুরের সাধন ও সাধ্য বিষয়ে বৈপরীত্য নিশ্চয়ই হইবে। তাৎপর্য কি বলছে? ইহা তো কেহ যদি সন্দেহ প্রকাশ করেন তাহাদিগের জন্য বলিতেছেন, এ বিষয়ে প্রকট ন্যায়ান্তর দর্শন করো। অহো, দৈত্য কংস অগাসুরাদি মহা দুষ্ট স্বভাব অসুরগণ যে মোক্ষ লাভ করিয়া থাকেন, সেই মোক্ষ কিরূপে শ্লাঘনীয় হইল। বিশেষত মোক্ষপরায়ণ ব্যক্তিগণও যাহাদিগকে নিন্দা করিয়া থাকেন, সেই নিন্দিত জনের প্রাপ্য বস্তু শিষ্ট জনের গ্রহণীয় হইতে পারে কি? যদি বলো মোক্ষ পরগণ তাহলে কেন নিন্দা করেন? তারা সর্বদা গো বিপ্রকে হনন করে এবং যজ্ঞ বেদাদিও নষ্ট করে, যথা কংসগণের বাক্য। হে রাজন, তবে আচ্ছা, এখানে মূল কথা কি বোঝা গেছে? সে এই মুক্তিতে কোনো গর্ব নেই, সেটা বলতে যাচ্ছে, যেটা আগের শ্লোকে। অসুররা যে হ্যাঁ, এই সমস্ত বধ করতে অত সিদ্ধহস্ত ছিল, কারণ তো প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কংসের অনুচরেরা, তার বড় প্রমাণ কংসের অনুচরেরা। সর্বদা তারা বেগ বক্তা ব্রাহ্মণ সকলকে এই কংসের অনুচরের শত্রু কারা ছিল? বেদ বক্তা ব্রাহ্মণ সকল, তপস্বীগণ, যজ্ঞকারীগণ, সেই যজ্ঞের অভিদ দাতাগণ, মানে অভিদ এবং সহাগর অভিদ ঢালে না, অভিদ দাতা মানে কি? যে ঘি ঢালে, দাতাগণ গাভী সকলকে বিনাশ করিব, এইরূপ একটা ভাব তাদের। এদেরকে এত শত্রু মনে করে, এদের বিনাশ করতে পারলে তারা খুব বহুতর আনন্দ পায়। এদের সকলকে হত্যা করতে তারা চেয়েছিল, কিন্তু যেখানে কৃষ্ণ আছে সেখানে তার কখনো সম্ভব নয়। যেখানে কৃষ্ণ আছে সেখানে সেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, আমরা বাকিটা আগামীকাল থেকে শুরু করবো। তার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে। না থাকলে এখন যা করবো রহস্য। কৃপা সিন্ধু কয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় আনন্দ কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, পরমানন্দ গুরু মহারাজ কি জয়, নিত্যানন্দ ভাগবতম সেবা একলা সুবুদ্ধি সকল ভক্তের পারমাত্মিক মঙ্গল কামনা কি নিতাই গৌর চিতনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। কেমন আছেন? কেমন চলছে ভক্তি জীবন আপনাদের সবার?
হরি বল। কালিদাস প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তি জীবন কেমন চলছে? মোটামুটি ভালো না? এমন কেমন কথা? ব্যস্ত ভালো ভালো ভিতরে চলে করে পয়সা করে দেবো ও কত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি মনে করছে আমাকে সাড়ে
পারবো না, আর সহ্য করবো না। সব দেওয়া অবসান একটু